আছে, এমনও ছাগল আছে বইয়ের নামে 50,000 টাকার কিস্তি নিয়া, লোন নিয়া বাংলাদেশে তার ভ্যান গাড়ি, তার গেঞ্জি, তার পোশাক, তার বাড়ি সব কিছু আর্জেন্টিনার পতাকা সে সাজায় ফেলাইছে। এই যে খেলা চলতেছে, রাগ হয়েন না, আমরা বলতেই থাকবো আর আপনারা করতেই থাকবেন, অসুবিধা নাই। আমাদের শুধু বলাটাই দায়িত্ব, মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। নবীর হাতেও তো আল্লাহ হেদায়েত দেন নাই তো। নবীকেও বলছেন আমি আপনাকে দারোগা হিসাবে, আমি আপনাকে হেদায়েতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছায়া দিবেন, শুধু বলবেন, মানুষকে বুঝাবেন। মানা না মানা সেটা সম্পূর্ণ তার ব্যাপার। অনেকে খেলা নিয়ে, এই দুনিয়াবি কিছু বিষয় নিয়ে মসজিদে কথা বললে বিরক্ত হয়। এটা কোনো ওয়াজ হইল? বলে এটাই ওয়াজ। সমাজে যখন যে রোগ হয়, ওই রোগ নিয়ে মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবরা বয়ান দিবে, কথা বলবে, মুসলমানদেরকে সত্য পথ দেখাবে। এটাই প্রত্যেকটা মুসলমানদের, খতিবদের এটা হলো দায়িত্ব এবং কর্তব্য। মানা না মানা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। নবীদের কথাও তো অনেকে হেদায়েত পায় নাই। সালমানে ফার্সি এত দূর থেকে, পারস্য থেকে নবীর কাছে এসে মুসলমান হয়ে সাহাবীদের খাতায় নাম লেখাইছে। হযরত বেলাল কত দূর থেকে আইসা উনি ওনার ভাগ্য খুলে ফেলছেন, আল্লাহ ওনাকে কবুল করছেন। আবার আবু জাহেল, উতবা, সাইবা, প্রতিবেশী, পাশে অনেকে আত্মীয় স্বজন, তারাও হেদায়েত পায় নাই। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র, জোরে বলেন নাকি? আলেমদের দায়িত্ব হলো শুধু আওয়াজ দেওয়া, একটু বলা, সতর্ক করা। আর্জেন্টিনার ব্রাজিলের যে কয়টা খেলোয়াড় আছে, এর মধ্যে কি একজনও মুসলমান আছে? আস্তে যে বলেন, একজনও কি মুসলমান আছে? সবগুলি খেলোয়াড় কাফের, সবগুলি খেলোয়াড় বেঈমান, সবগুলি খেলোয়াড়ই কাফের। তাহলে মেসির আর নেইমারের ভালোবাসা আমার অন্তরে কেমনে হয়? ও মিয়া, কয় যে খালি খেলা দেখি আর ইয়া করি। ভালোবাসা তোমার মধ্যে অবশ্যই আছে। ভালোবাসা আছে দেখেই তো তোমার চুলের কাটিংটা তার মতোই করছো। নেইমারের কাটিংটা তুমি দিয়েছো, মেসির কাটিংটা তুমি দিছো। তোমার তো ভালো লাগে দেখেই তো মেসির গেঞ্জিটা তুমি গায়ে দিয়েছো। খ্রিস্টানদের পোশাকটা তুমি ব্যবহার করছো। এমনও নাদান আছে, এমনও ছাগল আছে বইয়ের নামে 50,000 টাকার কিস্তি নিয়া, লোন নিয়া বাংলাদেশে তার ভ্যান গাড়ি, তার গেঞ্জি, তার পোশাক, তার বাড়ি সব কিছু আর্জেন্টিনার পতাকা সে সাজায় ফেলাইছে। এরকম পাগল আছে না নাই? তার মানে ওর কাছে টাকা নাই, লোন নিছে 50,000 টাকা, তাও বইয়ের নামে। আমি কি মিথ্যা বললাম? আছে না নাই? করছে কি না বলেন? তাহলে এটা কয় নম্বরে ছাগল আপনি চিন্তা করেন? যে সুদের উপরে টাকা নিয়ে 50,000 টাকা ঋণ করে, আবার আর একজন তো 30 শতক জায়গা বেচে দিচ্ছে। এটা আছে না নাই? 30 শতক জায়গা মুসলমান বিক্রি করে দিয়া ওই ইহুদিদের পতাকা আর তাদের রঙে রঙিন হওয়ার জন্য বাড়িঘর সব কিছু সাজায় ফেলাইছে। হবিগঞ্জে মুসলমানদের মধ্যে মারামারি হয়েছে। ওই মারামারিটা হলো আর্জেন্টিনার ব্রাজিল সমর্থকদের মধ্যে মারামারি। বহু জায়গায় লোক মারাই যাচ্ছে, আমরা বললে তো শুনবেন না। আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইতে গিয়ে গত কয়দিন আগে একটা ছেলে গাছের ডালে, কথা বলেন না কেন, মারা গেছে না যায় নাই? সোজা জান্নাতে চলে গেছে নাকি বলেন? কি এটার ফতুয়া কি আসে বলেন? গুনাহের পরিবেশে থাইকা কেউ যদি মারা যায়, আমরা তাকে ডাইরেক্ট জাহান্নামী বলবো না, কিন্তু বোঝা তো যায়। কেউ যদি পাপ কাজে গিয়া, অমুসলিমদের কাজে গিয়া সেখানে সে মারা যায়, তার পরিণতি কি হবে সেটা এমনি বোঝা যায়। সবচেয়ে বড় কথা হলো আর্জেন্টিনার ব্রাজিল যখন ইসরায়েল আমার গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, ইরানের মুসলমানদের যখন পাখির মতো মারতে ছিল, এমনকি একটা গার্লস স্কুলে, প্রাইমারি স্কুলে যখন হামলা করছে, একসাথে 150-র অধিক ছোট ছোট নাবালিক শিশুদের প্রাণ চলে গেছে। এভাবে গণহত্যা যখন চালাইছে, এই মেসি নিজে হাতে তালি দিয়া সমর্থন যোগাইছে, আপনাদের মেসি। তাহলে আমি যদি মুসলমান হই বলেন, তাহলে আমি কিভাবে মেসির আর নেইমারের ভালোবাসা আমার অন্তরে থাকতে পারে? যে কোনো একটা করেন, ক্লিয়ার করেন রাস্তা। যদি বলেন যে হ্যাঁ ভালোবাসা আছে, তাহলে তো আপনার ওই গ্রুপেরই ঠিক আছে, হাদিস তো ঠিক আছে।
ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, ইসরায়েল, আমেরিকা সহ সারা বিশ্বের রসুন যেমন ছাড়াইলে ভিন্ন ভিন্ন হয়, একত্রে করলে দেখবেন সবগুলারই নিচের অংশ এক জায়গায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সকল কাফেররা হলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ। আর আমরা সেই ইহুদি, নাসারা, বেঈমানদের মহাব্বত আমাদের অন্তরে এত বেশি, এত বেশি ভালোবাসবো, মহাব্বত করবো। আবার ইমাম সাহেব মসজিদ থেকে একটু বললেও ভালো লাগে না, হুজুর এই কথাগুলি কেন বলে? এই কাজগুলা করেন না, ফিরে আসেন। কি বলেন? এবার যে বিশ্বকাপ ফুটবল খেলতেছে, কোনো মুসলমান দেশ নাই? কথা বল না কেন? আমাদের তো ইরানের পক্ষ নেওয়া উচিত ছিল। কি বলেন? যে ইরান কোরআনে চুমু দিয়ে আর কোরআনকে মাথায় লাগায়া, কপালে লাগায়া, আল্লাহু আকবার বলে আল্লাহর উপর ভরসা করে যেই ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল উঠে পড়ে লাগছে, যুদ্ধ কিন্তু বন্ধ হয় নাই, এইভাবে চলতেছে। অথচ সেই কঠিন একটা জবাব দেওয়ার জন্য আল্লাহর কোরআনে চুমু দিয়ে যে ইরান সেই আমেরিকার জমিনে যুক্তরাষ্ট্রে খেলার জন্য গেল, আমার তো উচিত ছিল ওই মুসলমানদের পক্ষে, ইরানের পক্ষে পতাকা উড়ানো। কথা বল না কেন? যদি সারা বিশ্ব থেকে, সব জায়গা থেকে ইরানের পতাকা উঠাইতো আর ইরানরা স্লোগান দিত, ইরানের পক্ষপাতিত্ব মুসলমানরা করত, আমার তো মনে হয় ইরানের খেলোয়াড়দের আরো উৎসাহ হইতো, তারা নিশ্চিত বিজয়ের পতাকা আর বিশ্বকাপ তারা নিয়ে দেশে ফিরতে পারতো। কথা বল না কথা? আপনি চিন্তা করেন, আমার বাবারে, আমার মায়েরে, আমার বোনরে একজন মারে আর চায়ের দোকানে গিয়ে আমি তার প্রশংসা করি, আমি কেমন চিন্তা করেন? আর কি বলবেন? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ যেন দান করেন। সকলে বলছে আমিন।